Xiaomi A1 এ OTA আপডেট সহ গুগল ক্যাম ইনস্টল করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এবি। আপনার অ্যান্ড্রয়েড A1 ফোনটি যে ভার্সনই হোক না কেন, এই প্রসেসে আপনি আপনার ফোনে গুগল ক্যামেরা ইনস্টল করতে পারবেন। গুগল ক্যামেরা ইনস্টল করার পর আমরা OTA আপডেট দিব, এরপর আবার দেখব ক্যামেরা TWRP এনেবল করা আছে কিনা এবং গুগল ক্যামেরা কাজ করে কিনা। দরকারি সব ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি সবগুলো ফাইল একটি ফোল্ডারে নিয়ে নিয়েছি। আমার ফোনটিতে অলরেডি বুটলোডার আনলক করা আছে। আপনার ফোনে বুটলোডার যদি লকড হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে এমআই আনলকার টুল নামিয়ে আপনার ফোনটিকে আনলক করে নিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমেই আমরা যেটা করব, আমার ফোনের ডেভেলপার অপশন এনেবল করব এবং ডেভেলপার অপশন এনেবল করে সেখান থেকে OEM আনলক ও USB ডিবাগিং অপশন দুটো এনেবল করে দিব। ডেভেলপার অপশন এনেবল করার জন্য আমরা ফার্স্টে অ্যাবাউট ফোনে যাব। সেখান থেকে বিল নাম্বারে 7 বার ট্যাপ করলে আমাদের ডেভেলপার অপশন এনেবল হবে। তো ডেভেলপার অপশন এনেবল হওয়ার পর আমরা ব্যাকে যেয়ে ডেভেলপার অপশনে যাব। সেখান থেকে OEM আনলক যদি অলরেডি আনলক হয়ে থাকে তাহলে কিছু করা লাগবে না, যদি না থাকে তাহলে আনলক অপশনটি এনেবল করতে হবে এবং USB ডিবাগিং অংশটি এনেবল করতে হবে। ওকে দিব। এরপর হচ্ছে ভেরিফাই অ্যাপস ওভার USB, এই অংশটি আমরা ডিসেবল করে দেব। তো এখন আমরা হচ্ছে আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট এবং লক এগুলো আমরা সব ডিসেবল করে দেব। এটার জন্য আমরা স্ক্রিন লকে যেয়ে পিন দিয়ে আমরা নাম দেব। তো আপনার ফোনে যদি কোনো রকমের লক থাকে, কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক থাকে, তাহলে সেটিকে আপনি ডিসেবল করে স্ক্রিন লক নান করুন। এখন আমরা পিসিতে চলে যাব। প্রথমে আমাদের কম্পিউটারের ভার্সন হিসাবে আমরা নামিয়ে নিব প্ল্যাটফর্ম টুলসটি 32 বিট কিংবা 64 বিট। আপনার কম্পিউটার কত ভার্সনে সেটা দেখার জন্য আপনি কম্পিউটারের প্রপার্টিসে গেলে দেখতে পারবেন 64 বিট বা 32 বিট। এক্ষেত্রে আমারটা 64 বিট দেখাচ্ছে, আমি 64 বিটটা নামিয়ে নিচ্ছি। 64 বিটের প্ল্যাটফর্ম টুলটি আমরা ওপেন করব। ওপেন করে ইয়েস দিব। এখান থেকে ব্রাউজ দিব। ব্রাউজে গিয়ে আমরা বর্তমানে যে ফোল্ডারে আছে এই ফোল্ডারটি দেখিয়ে দিব, অর্থাৎ কম্পিউটার লোকাল ডিস্ক GCam। আপনি যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারটি দেখিয়ে দিবেন। ইনস্টল কমপ্লিট লিখে আসবে, ওকে দিব। তো এরপর হচ্ছে এখান থেকে আমরা ADB একবার ওপেন করব, ফাস্টবুট একবার ওপেন করব। তো এখন আমাদের ফোনটি আমরা কানেক্ট করব কম্পিউটারে USB কেবলের সাহায্যে। আমরা ফোনটি কানেক্ট করি। তো ফোনটি আমরা কানেক্ট করেছি ডাটা কেবলের সাহায্যে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের এই অংশটিতে ক্লিক করে আমরা এখানে CMD লিখব। CMD লিখে এন্টার প্রেস করব, আমাদের কমান্ড উইন্ডোটি চলে আসবে। এরপর আমরা এখানে কমান্ড দিয়ে দিয়ে কাজ করব। তো কমান্ডগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমরা সেখান থেকে কপি পেস্ট করে নিতে পারি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমি আপনাদের দেখানোর জন্য কপি পেস্ট করেই কাজ করব। তো প্রথমে আমরা যেই কমান্ডটি দিব সেটা হচ্ছে ADB রিবুট বুটলোডার। এই কমান্ডটি আমরা কপি করব, এখান থেকে কপি করে পেস্ট করে দিব। এই কমান্ডটি দেওয়ার সাথে সাথে আমাদের ফোনটি রিস্টার্ট হয়ে ফাস্টবুটে চলে যাবার কথা। যদি না যায় সেক্ষেত্রে এরকম একটি অপশন আসতে পারে। তো আমরা এটাকে অলওয়েজ অ্যালাউ ফ্রম দিস কম্পিউটার লেখাটিতে চেক দিয়ে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা আরেকবার পেস্ট করব, যদি প্রথমবার হয়নি। এখন আমাদের ফোনটি রিস্টার্ট নেবে। তো আমাদের ফোনটি ফাস্টবুটে বুট হয়েছে। এখন আমরা পরের অংশটি কপি করব, ফাস্টবুট বুট লেখাটি কপি করব, পেস্ট করব এবং এরপরে একটি স্পেস দিব। স্পেস দিয়ে আমরা এখান থেকে TWRP ফাইলটি মাউস দিয়ে সিলেক্ট করে ধরে এনে আমাদের কমান্ড উইন্ডোতে ছেড়ে দেব, অর্থাৎ এভাবে কমান্ড উইন্ডোতে এনে ধরে এনে ছেড়ে দেব। তারপর আমরা এন্টার প্রেস করব।
কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনটি TWRP তে বুট হবে। সো এখান থেকে আমরা হচ্ছে কিপ রিড অনলি দিব। এরপর আমরা কম্পিউটার থেকে আমাদের ম্যাজিক্স ভার্সন 18 লেখা ফাইলটি কপি করব। কপি করে আমরা হচ্ছে আমাদের NIA1 এর ইন্টারনাল স্টোরেজে পেস্ট করে দেব। এরপর আমরা ফোনে এখানে ইনস্টল প্রেস করব। ইনস্টল থেকে ম্যাজিক্স ভার্সন 18.zip এই ফাইলটি আমরা সিলেক্ট করব। তারপর সোয়াইপ টু কনফার্ম ফ্ল্যাশে সোয়াইপ করে ফাইলটি ফ্ল্যাশ করে দেব। রিবুট সিস্টেম দিব, ডো নট ইনস্টল দিব। আমাদের ফোনটি চালু হবে। আমাদের ফোনটি চালু হওয়ার পর আমরা পরবর্তী কমান্ডগুলো লিখব। পরবর্তী কমান্ড হচ্ছে adb ইনস্টল। আমরা আমাদের কমান্ড উইন্ডোতে adb ইনস্টল লেখাটি পেস্ট করব, একটি স্পেস দিব এবং এখান থেকে আমরা ম্যাজিক্স ম্যানেজার ফাইলটি ড্র্যাগ করে এনে কমান্ড উইন্ডোতে ছেড়ে দেব, এরকম করে। তারপর আমরা এন্টার প্রেস করব। তো আমাদের ইনস্টলেশন ফেল দেখাচ্ছে। যদি এরকম হয় তাহলে আমরা এখানে চেক করব ম্যাজিক্স ফাইলটি ইনস্টল করা হয়েছে কিনা। এখানে ইনস্টল করা হয়েছে। তো এখন আমরা এখান থেকে adb শেল কপি করব, পেস্ট করব, এন্টার প্রেস করব। তারপরে আমরা সুপার ইউজার অর্থাৎ su কপি করে পেস্ট করে এন্টার প্রেস করব। আমাদের ফোনে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আমরা গ্রান্ট দিব। যদি আপনার এরকম না আসে তাহলে আপনি ম্যাজিক্স ম্যানেজার থেকে সুপার ইউজারে গিয়ে এভাবে এখান থেকে এটি এনেবল করে দিবেন। তো এরপর আমরা পরবর্তী লাইন কপি পেস্ট করব। এভাবে প্রত্যেকটা লাইনে আমরা কপি পেস্ট করব। সঠিকভাবে লাইনগুলো কপি পেস্ট করে লিখতে হবে। এখন আমরা গুগল ক্যামেরা অ্যাপ ইনস্টল করব। এটার জন্য আমরা adb ইনস্টল কপি করে পেস্ট করব এবং একটি স্পেস দিব। এরপর হচ্ছে আপনারা যে কোনো গুগল ক্যামেরার যে কোনো মড ইউজ করতে পারেন। তো আমি ক্যামেরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো আমরা এখানে দেখার জন্য একটি ফাইল নিয়েছি, গুগল ক্যামেরা পিক্সেল 3 মোড, এই ফাইলটা নিয়েছি। তো এই ফাইলটি আমরা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব এবং এন্টার চাপবো। সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের গুগল ক্যামেরা এপিকে ফাইলটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফোনটিকে একবার রিস্টার্ট করে দেব। ফোনটি চালু হয়েছে। এখন আমরা অ্যাপটি ওপেন করব। তো আমাদের ক্যামেরা অ্যাপটি চালু হয়েছে। আমাদের ফটো ক্যাপচার হয়েছে। তো আমরা এখন গুগল ক্যামেরার যে কোনো মড ইনস্টল করে ব্যবহার করতে পারবো।
তো আমাদের ফোনে এই পর্যায়ে গুগল ক্যামেরা সঠিকভাবে ইনস্টল হয়েছে। এখন ম্যাজিক্স থেকে আমরা আনইনস্টলে ট্যাপ করব। এর আগে আমাদের ফোনটিকে অবশ্যই মোবাইল ডাটাতে কিংবা ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। কোনোভাবে যদি ম্যাজিক্সটি ঠিকমতো আনইনস্টল না হয় তাহলে আমাদের ফোনটি পরবর্তীতে OTA আপডেটে ঝামেলা হতে পারে। তো এই জন্য আমি ফোনটিকে অলরেডি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিয়েছি। তারপর আমরা এইভাবে আনইনস্টল অপশানটিতে আসবো এবং এখানে কমপ্লিট আনইনস্টল দেব। ম্যাজিক আনইনস্টল হয়ে গিয়েছে। তো আমাদের ফোনটি রিস্টার্ট হয়েছে। ফোনটি চালু হয়েছে, আমাদের গুগল ক্যামেরা কাজ করছে। তো এখন আমরা OTA আপডেট দেব। তো আমাদের ফোনটি এখন রেজিস্টার দিব। আমাদের ফোনটি চালু হয়েছে। তো এখানে দেখুন ফিনিশিং অ্যান্ড্রয়েড আপডেট দেখাচ্ছে। তো সিস্টেম আপডেট সাকসেস, ইউর ফোন জাস্ট গট ফ্রেশার অ্যান্ড মোর সিকিউর। তো আমাদের ফোনটি আমরা সফলতার সাথে আপডেট করতে সক্ষম হয়েছি। আমাদের সিকিউরিটি প্যাচ লেভেল নভেম্বর 1-এ চলে এসেছে। ফোনটি আপডেট হয়েছে। এখন আমরা চাইলে পরবর্তী আপডেটগুলো দিতে পারবো। তো এখন আমরা গুগল ক্যামেরা কাজ করছে কিনা দেখি। গুগল ক্যামেরা কাজ করছে। এরপর আমরা ক্যামেরাটি API এনেবলড আছে কিনা দেখব। তো আমাদের ফোনটিতে এখন হার্ডওয়্যার সাপোর্ট লেভেল 3-তে আছে এবং পাশাপাশি গুগল ক্যামেরাও কাজ করছে এবং আমরা OTA আপডেট দিতেও সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা এভাবে আপনাদের ফোনে গুগল ক্যামেরা ইনস্টল করে পাশাপাশি OTA আপডেট দিতে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।